Hello students, welcome to PSC by PK. Today is Saturday, so for scholars this day is for math mental ability test. So students, today's topic is series. তো প্রথমে আমরা জেনে নেব হোয়াট ইজ কল্ড আ সিরিজ। সিরিজ বলতে আমরা কি বুঝি, কি জেনে নেব। দেখো একদম প্রথমে একটা সিরিজের আমরা এক্সাম্পল দিয়েছি 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 নম্বরগুলো দেখো সব 2-এর গুণিতক। সিরিজ মানেই এটা যে পরপর যে সংখ্যাগুলো থাকবে তারা একটা নির্দিষ্ট নিয়মে বাড়বে অথবা কমবে, চেঞ্জ হবে নির্দিষ্ট নিয়মে। তাহলে 2-এর নামটা পড়ে গেছি প্রথম সিরিজটা। পরেরটা দেখো 1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81। সুতরাং বুঝতেই পারছি কোনো নামটা এটা নয়। তাহলে এটা কীভাবে সিরিজ না, ভালো করে খেয়াল দেখো 1-এর বর্গ 1, 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9, 4-এর বর্গ 16, 5-এর বর্গ 25, 6-এর বর্গ 36। সুতরাং এই যেটা সিরিজ এটা হলো স্বাভাবিক সংখ্যার বর্গের সিরিজ। ঠিক তেমনি করে তারপরেরটা স্বাভাবিক সংখ্যার ঘন ফলের সিরিজ। এখন এর বাইরেও কিছু সিরিজ হয়, সেগুলো কীরকম এই দেখো একদম প্রথমটার সঙ্গে এই যে 4 নম্বরটা আমি লাল কালি মেনটেন করেছি একরকম বোঝাবার জন্য। ভালো করে খেয়াল করে দেখো এই প্রথম সিরিজের 2-এর সঙ্গে 3 যোগ করলে হবে 5, 4-এর সঙ্গে 3 যোগ করলে 7, 6-এর সঙ্গে 3 যোগ করলে 9, 8-এর সঙ্গে 3 যোগ করলে 11। তার মানে প্রথম সিরিজের যে পদগুলো ছিল প্রত্যেকটার সঙ্গে 3 যোগ করে করে আমি একটা সিরিজ পেতে পারি। সেক্ষেত্রেও সংখ্যাগুলোর মধ্যে নির্দিষ্ট নিয়ম থাকবে। ঠিক তেমনি করে এবারে তারপরেরটা দেখো এই যে 2, 5, 10, 17, 26, 37। সবুজ রঙের সঙ্গে সবুজ রং ম্যাচ করার চেষ্টা করো, একটা মিল আছে এখানে। কি করেছি ভালো করে খেয়াল করে দেখো না, আমার প্রথম টার্ম ছিল 1-এর বর্গ মানে 1, তার সঙ্গে 1 যোগ করে 2। দ্বিতীয় টার্ম ছিল 4-এর বর্গ মানে 2-এর বর্গ মানে 4, তার সঙ্গে 1 যোগ করে 5। তারপরে 3-এর বর্গের সঙ্গে 1 যোগ করলে 10। তার মানে এই যে 5 নম্বর যেটা লিখেছি আমি সিরিজটা, এটা কীরকম না ন্যাচারাল নাম্বারের স্কোয়ারের সঙ্গে 1 যোগ করে করে সিরিজটা বানানো। তারপরে একই রকমভাবে একদম লাস্টটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের কিউবের সঙ্গে 1 যোগ করে করে সিরিজটা বানানো। এছাড়া আরও সিরিজ হয়, আমি আরও কটা এক্সাম্পল দিই। দেখো এটা 2, 3, 5, 8, 13, 21 কীভাবে সিরিজটা হয়েছে। এখানে দেখো 2 আর 3 যোগ করলে 5, 5-এর সঙ্গে 3 যোগ করলে 8, 8-এর সঙ্গে 5 যোগ করলে 13, 13-এর সঙ্গে 8 যোগ করলে 21। তার মানে কোনো একটা নাম্বার হলো ঠিক তার আগের নাম্বার দুটোর যোগফল। সো এটা একটা সিরিজ, এটা একটা নিয়ম। ঠিক তেমনি করে তার পরেরটা দেখো কত হয়েছে 1, 7, 19, 37, 61। এখানে সিরিজটা কিভাবে তৈরি হয়েছে, 1-এর থেকে 7 কত বেশি না দেখো 6, 7-এর থেকে 19 কত বেশি না 12, মানে আগেরটা 6 বেড়েছিল এবার 12 বাড়লো। 19 থেকে 37 কত বেশি দেখো 18 বেশি, তাহলে এবারে 18 যোগ হলো। 37 থেকে 61 কত বেশি না 24। তার মানে আমি কোনো একটা নাম্বারকে কতটা বাড়াচ্ছি না 6-এর মাল্টিপেলে বাড়াচ্ছি। প্রথমে 6 বাড়িয়েছি, তারপরের নাম্বারটা পাওয়ার জন্য 12 বাড়িয়েছি, তারপরে 18 বাড়িয়েছি, তারপরে 24 বাড়িয়েছি। তার মানে ইনক্রিজিং অর্ডারটা একটা সিরিজে আছে, এটা একটা সিরিজ। ঠিক তেমনি করে এই নিচের সংখ্যাটা এখানেও এইরকমভাবে কোনো একটা নিয়ম আমরা দেখতে পাবো। কি দেখতে পাবো না দেখো 0-র সঙ্গে আমি 1-এর স্কোয়ার যোগ করে 1 পেয়েছি, 1-এর সঙ্গে আমি 2-এর স্কোয়ার যোগ করে 5 পেয়েছি। তার কারণ এই যে 1টা এটা 2 নম্বর টার্ম, এই সিরিজের 2 নম্বর টার্ম 1, তো এটার সঙ্গে আমি 2-এর স্কোয়ার যোগ করেছি। ঠিক তেমনি করে দেখো সিরিজের 3 নম্বর টার্ম হলো 5, 5-এর সঙ্গে আমি 3-এর স্কোয়ার যোগ করেছি। যত নম্বর টার্ম তত স্কোয়ার যোগ করে পরেরটা পাচ্ছি। 14 4 নম্বর টার্ম, 14-এর সঙ্গে 4-এর স্কোয়ার যোগ করে 30 পাবো। 30 5 নম্বর টার্ম,
আর 30-এর সঙ্গে 5-এর স্কোয়ার যোগ করলে পরেরটা পাবো। তাহলে এখানে আমাদের প্রশ্নগুলো কেমন দেবে না, একটা সিরিজের কোনো একটা নম্বর মিসিং থাকবে, আমাকে সেটা খুঁজে বার করতে হবে। দেখো আমরা কি করে বার করছি। এই যে সিরিজটা দিয়েছে এখানে, বিলুপ্ত পদটি নির্ণয় করো। তো দেখতেই পাচ্ছ আমরা কিভাবে নির্ণয় করেছি। প্রথম পদটা হলো 21, দ্বিতীয় পদটা 23, 21-এর সঙ্গে 2 যোগ করে। তৃতীয় পদটা হলো 27, আগের নম্বরটার সঙ্গে এবার 4 যোগ করেছে। তারপরের পদটা হলো 33, 27-এর সঙ্গে 6 যোগ করেছে। অর্থাৎ কোনো একটি পদ পেতে আগের পদের সঙ্গে যা যোগ করা হয় পরেরটির জন্য তার চাইতে 2 বেশি যোগ করা। দেখো প্রথমটা পাওয়ার জন্য 2 যোগ করেছিলাম, তারপরেটার জন্য 4 যোগ করেছিলাম, তারপরে 6 যোগ করেছিলাম, তাহলে এবার 8 যোগ করব, তাহলে উত্তর হবে 41। বোঝা গেল? এরপরে 2, 10, 30, 68, তারপরে জিজ্ঞাসার চিহ্ন। কী করে করছে দেখো, 2 সমান 1-এর কিউব যোগ 1, 10 সমান 2-এর কিউব যোগ 2, 30 সমান 3-এর কিউব যোগ 3, 68 সমান 4-এর কিউব যোগ 4। তাহলে পরেরটা কত হবে না, 5-এর কিউব যোগ 5। এই নিয়মে হলো 130। তারপর 1, 8, 27 জিজ্ঞাসার চিহ্ন, খুব ইজি। 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব, তারপরে কত 4-এর কিউব হবে। এটা এতক্ষণ যতগুলো বললাম তার মধ্যে ইজিয়েস্ট সিরিজ। নেক্সট 2, 6, 12 জিজ্ঞাসার চিহ্ন 30। ভালো করে খেয়াল করে দেখো, এখানেও সেই একই রকমভাবে সিরিজটা তৈরি করা হয়েছে। কোনো একটা পদকে পেতে গেলে আগের পদের সঙ্গে যা যোগ করছি, যেটা যোগ করছি সেটা ধীরে ধীরে বাড়ছে। দেখো দ্বিতীয় পদ পেতে 4 যোগ করেছিলাম, তৃতীয় পদ পাওয়ার জন্য 6 যোগ করেছি, চতুর্থ পদ পাওয়ার জন্য 8 যোগ করব, তারপরের পদ পাওয়ার জন্য 10 যোগ করব। যেটা যোগ করছি তার মানটা 2 2 করে বেড়ে যাচ্ছে। আর যোগটা কার সঙ্গে হচ্ছে, ঠিক আগের পদটার সঙ্গে। দেখো 2-এর সঙ্গে 4 যোগ করে 6, 6-এর সঙ্গে এবারে 6 যোগ করে 12, 12-র সঙ্গে এবারে 8 যোগ করে 20। বোঝা যাচ্ছে? যোগ করছি আগের পদের সঙ্গে এবং যেটা যোগ করছি সেটা 2 করে বেড়ে যাচ্ছে। তাহলে উত্তরটা হবে 20। নেক্সট 1, 2, 10, 37, 101। ভালো করে খেয়াল করে দেখো, এখানে ডিফারেন্সগুলো অর্থাৎ প্রত্যেকটা পদ এবং আগের পদের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা একটা কিউবের সিরিজে আছে। দেখো 2-এর সঙ্গে 1-এর পার্থক্য 1 মানে 1-এর কিউব, 10-এর সঙ্গে 2-এর পার্থক্য 8 মানে 2-এর কিউব, 37-এর সঙ্গে 10-এর পার্থক্য 27 মানে 3-এর কিউব। সো বেসিক্যালি ডিফারেন্স অফ দি টার্মস ইজ আ কিউবিক সিরিজ। তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় এমন কিছু বসবে যার থেকে 101 বিয়োগ করলে আমি 5-এর কিউব পাবো। তাহলে জিজ্ঞাসা চিহ্ন কত হবে না, 125 যোগ 101 মানে 226। নেক্সট 1, 6, 15, -, 45, 66, 91। এটা ভালো করে খেয়াল করবে এটা, তার কারণ মাঝে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া মানে খুঁজে বার করা বেশ কষ্টকর। কি করেছি দেখো, প্রথম পদ 1, দ্বিতীয় পদ 6 সমান 6 থেকে 1 বিয়োগ করলে কত পাচ্ছি 5, মানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করলে 5। তৃতীয় পদ 15, সেখান থেকে তার আগের পদটা বিয়োগ করলে কত পাচ্ছি 9। 4 নম্বর পদটা জানি না, তা 4 নম্বর পদ থেকে 15 বিয়োগ করলে কত হবে জানি না, তাকে আমি x ধরলাম। 5 নম্বর পদ 45, সেখান থেকে আগেরটা বিয়োগ করলে আগের পদটাই তো জানা নেই কত, তাই না? 45-এর আগের পদটাই জানা নেই কত, তা বিয়োগ করলে ধরলাম y। তারপরে 66 থেকে 45 বিয়োগ করলে কত 21। তারপরে লাস্ট টার্ম 91 থেকে 66 বিয়োগ করলে 25। এবারে ভালো করে খেয়াল করে দেখো, এই 5-এর থেকে 9 4 বেশি। আমি যদি 9-এর থেকে 4 বাড়াই তাহলে x হবে 13, আবার 4 বাড়ালে y হবে 17, আবার 4 বাড়ালে 21, আবার 4 বাড়ালে 25। তার মানে বোঝা যাচ্ছে নিয়মটা পেয়ে গেলাম। এই যে বিয়োগ ফলগুলো যেটা আছে, বিয়োগ ফলগুলোর মধ্যে পার্থক্য 4-এর, তার মানে কি দাঁড়ালো, তাহলে x সমান 13। তাহলে x যদি 13 হয় তাহলে y কত হবে, সরি y নয়, জিজ্ঞাসা চিহ্ন কত হবে, কত থেকে 15 বিয়োগ করলে 13 হয়, না 28 থেকে 15 বিয়োগ করলে 13 হয়। নেক্সট 68, 67, 64, 59 -। এখানে সংখ্যার মান ক্রমশ কমেছে, তাই কমার পরিমাণ লক্ষ্য করো।
প্রথমে 1 কমলো, তাই না, 68 থেকে 67, তারপর 3 কমলো 67 থেকে 64, তারপরে 5 কমলো 64 থেকে 59, তাহলে এবারে 7 কমবে, তাহলে 59 থেকে 7 কমলে কত হবে, 52। তারপর 6, 13, 25, 51, 101 জিজ্ঞাসার চিহ্ন। এখানে ডবল সিরিজ করা আছে, ভালো করে খেয়াল করো। প্রথম টার্মটা 6, পরেরটা দেখো 6 গুণ 2 যোগ 1, 6 গুণ 2 যোগ 1, তারপরটা দেখো আগের টার্মটা 13, তাহলে 25 কী করে পাচ্ছি, 13 গুণ 2 বিয়োগ 1, এর পরের পরটা দেখো 25 গুণ 2 যোগ 1, তারপরটা কত হবে, 51 গুণ 2 বিয়োগ 1, তাহলে একবার 2 গুণ করে 1 যোগ, পরের বারে 2 গুণ করে 1 বিয়োগ, এবং এটাই পরপর চলছে। তাহলে যোগ বিয়োগে যোগ হবে, তাহলে 101 গুণ 2 যোগ 1, উত্তর হলো 203। তাহলে এখানেই আমাদের আজকের ভিডিওটা শেষ হচ্ছে। যারা যারা পুরনো অতি অবশ্যই লাইক করবে এবং অন্যদের সঙ্গে শেয়ার করবে। যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকো, তাহলে যে কোনো স্কলারশিপ পরীক্ষার প্রিপারেশান বিনামূল্যে তুমি পেতে পারো। ওকে, থ্যাংক ইউ। ও সরি, আর একটা অঙ্ক আছে, 2, 15, 41, 80। এটা খেয়াল করে দেখো কীভাবে নাম্বারগুলো বেড়েছে পরপর। 2 থেকে 15, 13 বেড়েছে, 15 থেকে 41, 26 বেড়েছে, 41 থেকে 80, 39 বেড়েছে। অর্থাৎ যেটা বেড়েছে সেটা 13-র গুণিতক, তাই না? তাহলে সেই নিয়মে এবারে বাড়বে কত, 52। তাহলে 80-র সঙ্গে 52 যোগ করলে 132, অর্থাৎ উত্তর হলো ডি, 132।